আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জাপানি হিরাগানা ভাষায় সংখ্যার নাম। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল রেগুলার দেখে থাকেন তাহলে অবশ্যই আগে আমরা 3টা ভিডিও প্রকাশ করেছি। একটা হচ্ছে হিরাগানার বর্ণমালা মাস্টার ক্লাস, দ্বিতীয়টা হচ্ছে কাতাকানার বর্ণমালা মাস্টার ক্লাস, আর তৃতীয়টা হচ্ছে দিনের নাম, রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনের নাম নিয়ে ভিডিও করেছি। অবশ্যই পূর্বের ভিডিওগুলো না দেখলে আপনি দেখে আসবেন, তাহলে আমাদের এই 4 নম্বর ভিডিওটা দেখলে আপনার অনেক সুবিধা হবে, আপনি খুব সহজে বুঝতে পারবেন। জাপানিরা 1কে কি বলে? ইচি। 2কে নি বলে, 3কে সান বলে, 4কে ইয়ন বলে, 5কে গো বলে, 6কে রুকু, 7 হচ্ছে নানা, 8 হচ্ছে হাচি, আর 9 হচ্ছে কিউ, 10 হচ্ছে জু। এই 10টা সংখ্যা: 1 ইচি, 2 নি, 3 সান, 4 ইয়ন, 5 গো, 6 রুকু, 7 নানা, 8 হাচি, 9 কিউ, 10 জু। আমি আবারও বারবার আপনাদেরকে বলছি, যখনই আপনি জাপানি ভাষা আমার এখান থেকে শিখেন, অন্য কোথাও থেকে শিখেন, যেখান থেকেই শিখেন, আপনি প্রথম হিরাগানা শিখবেন। হিরাগানা শেখার পরে কখনই আপনি বাংলা দেখে পড়বেন না, সবসময় এটার দিকে তাকায় পড়বেন। এটা দিয়ে তাকায় পড়লে আপনার লাভটা কী হবে? যখনই আপনি জাপানি ভাষার দিকে তাকায় পড়বেন, আপনি অন্য কোথাও যদি এই শব্দ দেখতে পান, আপনার পরিচিত মনে হবে এবং সাথে সাথে আপনি এই শব্দটা চিনতে পারবেন। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। দেখা গেছে আপনি এখন ক্লাস করতেছেন, আপনি বাংলা পড়ছেন, কিন্তু হুট করে জাপানি শব্দ দেখে আপনি বলতে পারতেছেন না এটা কী। কিন্তু আপনার যেই নেক্সট টাইম জাপানি ভাষার পরে যে পরীক্ষা দিবেন, জেএলপিটি, ওইখানে অবশ্যই আপনাকে এই জাপানি ভাষায় লেখা থাকবে, বাংলা ভাষায় কোনো লেখাই থাকবে না। তখন যাতে আপনার কোনো আপত্তিকর অবস্থায় পড়তে না হয়, এই জন্য আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে জাপানি ভাষায় সব কিছু দেখবেন। চলুন আমরা আরেকবার দেখি। 1 হচ্ছে ইচি, 2 হচ্ছে নি, 3 হচ্ছে সান, 4 হচ্ছে ইয়ন, 5 হচ্ছে গো, 6 হচ্ছে রুকু, 7 হচ্ছে নানা, 8 হচ্ছে হাচি, 9 হচ্ছে কিউ, 10 হচ্ছে জু। তাহলে 10 হচ্ছে জু, 9 হচ্ছে কিউ, 8 হচ্ছে হাচি, 7 হচ্ছে নানা, 6 হচ্ছে রুকু, 5 হচ্ছে গো, 4 হচ্ছে ইয়ন, 3 হচ্ছে সান, 2 হচ্ছে নি, 1 হচ্ছে ইচি। আমরা এইভাবে খাতার মধ্যে লিখবো আর পড়বো, দেখবেন খুব সহজেই 2 থেকে 3 ঘন্টার ভিতরেই হিরাগানা বর্ণমালা দিয়ে আপনার জাপানি সংখ্যা আপনি খুব সহজেই বলতে পারতেছেন। এবার আমরা দেখব, আমরা তো 10 পর্যন্ত শিখলাম, আমরা 10 কী শিখেছি আপনি বলতে পারবেন? একটু বলুন তো দেখি। ঠিক বলেছেন, 10 আমরা শিখেছি জু। এখন 10-এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কি হবে? 1 ছিল কি? ইচি। এখন জু ইচি, জু ইচি। 11 কী হবে? জু ইচি। তাহলে 15 কী হবে? জু 5 কী ছিল? গো, গো। 19 কী হবে? জু 9 কী ছিল? কিউ, জু কিউ। এখন 20 কী হবে? 20 হচ্ছে নিজু। নিজু কেন হলো? 2 হচ্ছে নি, আর 2-এর পরে একটা 10 আছে। আপনি এটা পরিকল্পনা করেন, নিজে দেখেন, 2-এর পরে 10 মানে হচ্ছে 20। এই 10 আসার কারণে, এই শূন্য আসার কারণে এখানে নিজু হয়েছে। তারপরে 25 হলে কী হবে? নি জু গো। এখানে নিজু গো কেন হলো? এটা হচ্ছে বোঝার বিষয়। 25-এর 2 আর 5-এর মাঝখানে কিন্তু একটা শূন্য আছে।
প্রথমে 20, তারপরে 5, 25। আর 20 এর প্রথম হচ্ছে 2, 2 হচ্ছে নি, 0 হচ্ছে জো, আর 5 হচ্ছে গো, নি জিও গো। আর 29 হচ্ছে নি জিও কিউ। আশা করি আপনি 29টা কীভাবে হলো এটা বুঝতে পারছেন। 30 হচ্ছে 3 হচ্ছে সান, আর 10 হচ্ছে জো, সানজো। আর 35 হচ্ছে সানজো গো, আর 50 হচ্ছে গোজো। 55 হচ্ছে গোজো গো। 99 হচ্ছে কিউ জো কিউ। 100 হচ্ছে হিয়াকু। এটা এখানে হাকু লেখা আছে, কিন্তু এটা হবে হি যোগ ইয়া কু, হিয়াকু। এই হচ্ছে জাপানিজ সংখ্যা। আশা করি আপনি যদি খুব ভালোভাবে ভিডিওটি দেখে থাকেন, আপনার কোথাও আটকাবে না এবং কোথাও সমস্যা হবে না। আমরা নেক্সট ভিডিওতে 100কে কী বলে, 1000কে কী বলে, 10,000কে কী বলে, এবং এই সংখ্যাটা কীভাবে আপনি লিখবেন, এই সংখ্যাটা জাপানি ভাষা কী হবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।